টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ। তো সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ এটা হচ্ছে যে গ্রাফ অ্যালগরিদমের আর একটা আমাদের টপিক। সো এখানে কি বলা হচ্ছে, প্রবলেম কি থাকতে পারে, যেমন গিভেন আ ওয়েটেড ডিরেক্টেড গ্রাফ জি, ফাইন্ড দ্য মিনিমাম ওয়েট পাথ ফ্রম এ গিভেন সোর্স ভার্টেক্স এস টু অ্যানাদার ভার্টেক্স ভি। সো মেইনলি আমাদের এখানে প্রবলেমটা যেটা, যে আমাদের হয়তোবা দুইটা নোট দেওয়া থাকবে অথবা অনেকগুলো নোট দেওয়া থাকবে। সো সেই নোটগুলোর মাধ্যমে আমাদের খুঁজে বের করতে হবে যে আমাদের শর্টেস্ট পথ কোনটা হবে। সো শর্টেস্ট পথ বলতে আমরা বোঝাচ্ছি যে মিনিমাম ওয়েট। সো এখন যদি আমরা চিন্তা করি যে আমাদের তিনটা রোড আছে, তিনটা রোডের মাঝে আমরা কিভাবে যেতে পারি, সো আমরা অলওয়েজ চিন্তা করব যে আমরা কোন ওয়েতে গেলে সবচেয়ে কম খরচ হবে বা কম টাইম লাগবে। সো সেটা হচ্ছে কি আমাদের মিনিমাম ওয়েট। সো ওয়েট অফ পাথ ইজ দ্য সাম অফ এজেস। সো ওয়েট কোনটাকে বলা হচ্ছে যে প্রত্যেকটা, এখন তিনটা রোডের মাধ্যমে আমরা যদি যেতে চাই তাহলে সে কি করতে হবে, প্রত্যেকটা রোডের ওয়েটগুলোর সাম বের করতে হবে আমাদের, তাহলে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে আমাদের শর্টেস্ট পাথ। ফর এক্সাম্পল কি বলা হচ্ছে যে রোড ম্যাপ, হোয়াট ইজ দ্য শর্টেস্ট পাথ ফ্রম পান্থপথ টু মহাখালী ফ্লাইওভার। সো এখন যদি আমাকে দুইটা ডিরেকশন লোকেশন বলা হয়, তাহলে আমাদের সেই লোকেশনগুলোর মধ্য দিয়ে কতগুলো রোড আছে সেই রোডের মাধ্যমে আমাদের খুঁজে বের করতে হবে কোন রোড দিয়ে গেলে আমরা শর্টেস্ট বা কম খরচে বা কম সময়ে যেতে পারি। ঠিক আছে। সো শর্টেস্ট পাথ বের করার একটা অ্যালগরিদম হচ্ছে ডিজক্স্ট্রাস অ্যালগরিদম, যেটা কিনা হচ্ছে গ্রিডি অ্যালগরিদম বলা হয়। গ্রিডি অ্যালগরিদম বলতে আমরা কি বুঝি, যে গ্রিডি অ্যালগরিদম বলতে বুঝি যে যেটা হচ্ছে আমাদের এখনকার জন্য বেস্ট সলিউশন, সেটা নিয়ে আমরা ফরওয়ার্ড হই। ঠিক আছে। সো ডিজক্স্ট্রা অ্যালগরিদমে কি বলা আছে, ইফ নো নেগেটিভ এজেস ওয়েটস উই ক্যান বিট বিএফ বা ব্রেথ ফার্স্ট সার্চ অ্যালগরিদম। আচ্ছা, সিমিলার টু ব্রেথ ফার্স্ট সার্চ অ্যালগরিদম, এটাকে বলা হচ্ছে ব্রেথ ফার্স্ট সার্চের মধ্যে সিমিলার, গ্রো আ ট্রি গ্র্যাজুয়ালি অ্যাডভান্সিং ফ্রম ভার্টিসেস টেকেন ফ্রম এ কিউ। সো এখানে আমাদের যে কিউটা থাকবে, যে আমরা যেটা আমাদের কাছে মনে হবে যে এটা সবচেয়ে শর্টেস্ট, সেই শর্টেস্ট পাথটা নিয়ে আমরা হচ্ছে গিয়ে অ্যাডভান্স হব। ঠিক আছে। অলসো সিমিলার টু প্রিমস অ্যালগরিদম ফর এমএসটি, মিনিমাম সার্চিং ট্রি এর একটা অ্যালগরিদম আছে যেটাকে নাম বলা হচ্ছে প্রিমস অ্যালগরিদম, সেটার মতোই এটা অলসো, মানে এটাকে ধরা হয় সেটার মতোই। ঠিক আছে। এটা হচ্ছে কি তার অ্যালগরিদম। সো ডিজক্স্ট্রাস অ্যালগরিদম মেইন থিং হচ্ছে যে আমাদের দুইটা পাথের মাধ্যমে যেটা শর্টেস্ট, যদি আমাদের প্রিভিয়াস পথ থাকে এবং সেই প্রিভিয়াস পথ এবং পরের পথের মাধ্যমে যদি আমরা সেই ডিস্টেন্সটা ছোট হয় তা, এবং সেটা যদি আগের ডিস্টেন্সের চেয়ে ছোট হয়, তাহলে কিন্তু আমরা পরের ডিস্টেন্সটাই নিব। সো আমাদের চেক করতে হবে যে আগের ডিস্টেন্সটা ছোট নাকি পরের ডিস্টেন্সটা ছোট, যেই ডিস্টেন্সটা ছোট হবে সেটা নিয়ে আমরা ফরওয়ার্ড হব। সো আমাদের পরীক্ষায় এরকম একটা গ্রাফ দেওয়া থাকবে। সো সেই গ্রাফটাকে আমাদের সলভ করতে হবে যে কিভাবে গেলে আমরা শর্টেস্ট বা সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথটা বের করা যাবে, এবং সেটা হয়তো বলা থাকতে পারে যে ডিজক্স্ট্রাস অ্যালগরিদম ব্যবহার করতে হবে তোমাকে। ঠিক আছে। সো লেটস গো। সো এখানে আমরা ধরে নিলাম যেটা হচ্ছে আমাদের ফার্স্ট একটা ফিগার, এবং ফিগারটাতে কি বলা আছে যে এখানে আমাদের প্রত্যেকটা ওয়েট দেওয়া আছে। ঠিক আছে, যে প্রত্যেকটা ওয়েট দেওয়া আছে। সো এই ওয়েট ধরে ধরে আমাদের যেতে হবে। সো আমাদের বলা আছে যে হয়তো বলা আছে সোর্স, আমাদের স্টার্টিং ভার্টেক্স বা নোড হচ্ছে কি এস, বলা আছে আমাদের এস থেকে ভিতে যেতে আমাদের কতটুকু ওয়েট লাগবে। ঠিক আছে। সো সেটা আমাদেরকে বের করতে হবে। সো এখন আমরা চিন্তা করলাম যে এখন এসটাকে ধরে নিব যে আমাদের এস যেহেতু আমাদের স্টার্টিং নোড, সো এস এ থাকতে আমাদের কি কোনো খরচ লাগতেছে না, সো এটা আমরা ধরে নেব 0, আর এখান থেকে বাকি যেগুলো আছে সব হচ্ছে ইনফিনিটি। ঠিক আছে। কারণ প্রথম যাওয়াতে আমরা কি যেতে পারি, এস থেকে ইউতে যেতে আমাদের খরচ কত 10, এস থেকে এক্সে যেতে আমাদের খরচ কত 5। সো আমরা কি করব, এরকম একটা ম্যাট্রিক্সের মতো করব, টেবিল। সো আমরা প্রথমে কি করে নিচ্ছি যে আমাদের প্রত্যেকটা নোড নিয়ে নিচ্ছি, যেমন ইউ আমাদের এস থেকে কোথায় কোথায় যেতে, ইউ ভি এক্স ওয়াই। সো ইউ ভি এক্স ওয়াই লিখে নিলাম এখানে। সো এস থেকে ইউতে যেতে আমাদের খরচ কত লাগে 10, সো 10 লিখলাম। এস থেকে এক্সে যেতে কত লাগে 5, এবং এস থেকে কি ভিতে যাওয়া যায় ডিরেক্টলি, দেখো এস থেকে কিন্তু ইউতে যাওয়া যায় বাট ডিরেক্টলি কিন্তু ভিতে যাওয়া যায় না। সো আমরা এখানে নিলাম ইনফিনিটি। ওকে, সো এটা নিয়ে নিলাম ইনফিনিটি, যেহেতু যাওয়া যায় না। আবার এস থেকে কিন্তু ওয়াই
ওয়াইতেও যাওয়া যায় না, সো এটাও হয়ে গেল আমাদের ইনফিনিটি। এখন এই চারটা ভ্যালুর মাঝে আমরা চেক করবো যে কোনটা আমাদের ছোট, সো সেই ছোটটাকে নিয়ে আমরা আগাবো। সো যেহেতু এক্স ছোট, সো আমরা এই এক্সটাকে নিয়ে আগাবো, ঠিক আছে। আর এক্স থেকে, এক্স এর ভ্যালু কিন্তু এখন 5, সো এক্স থেকে যে প্লেসগুলোতে যাওয়া যায় আমাদের চেক করতে হবে সেগুলো কোনটা আগেরটার চেয়ে ছোট। এক্স থেকে আমরা কোথায় যেতে পারি, দেখো এক্স থেকে কোথায় কোথায় যাওয়া যায়, এক্স থেকে যাওয়া যায় ভিতে যাওয়া যায়, আর হচ্ছে ওয়াইতে যাওয়া যায়। আর কোনগুলোতে যাওয়া যায় না, আর যাওয়া যায় হচ্ছে এটাতে, ইউতে। আচ্ছা, এক্স থেকে ইউতে গেলে কত লাগে, এক্স এর ভ্যালু এখন 5, সো এক্স থেকে 5 প্লাস 3 তাহলে কত হয় 8, তার মানে ইউতে যেতে গেলে আমাদের 8 লাগে। আগে কত ছিল 10, এখন কিন্তু 8, তার মানে যদি আগেরটা চেয়ে ছোট পাই তাহলে কিন্তু আগেরটা রিমুভ হয়ে নিউ যেটা ছোট সেটা প্লেস হবে, ঠিক আছে। তারপরে দেখি এক্স থেকে আর কোথায় যাওয়া যায়, ভিতে যাওয়া যায়। আগে এক্স এর, আচ্ছা ভিতে যাওয়া যায়, ভি এর ভ্যালু কত ছিল, আগে ইনফিনিটি ছিল, আর এখন কত 5 প্লাস এটার ভ্যালু হচ্ছে 9, তাহলে কত 5 আর 9 হচ্ছে 14। সো আমাদের ইনফিনিটি আগে ছিল অনেক বড়, এখন আমরা পেয়ে গেলাম 14, ছোট হয়ে গেছে ভ্যালুটা। এক্স এর ভ্যালু যা ছিল তাই থাকবে। এখন এক্স থেকে ওয়াইতে কততে যাওয়া যায়, এক্স থেকে আগে ছিল 5 আর এখন যাওয়া যায় 2, 5 আর 2 হচ্ছে 7, সো আগে ছিল ইনফিনিটি এখন পেলাম 7, ঠিক আছে। সো এখন এই চারটা ভ্যালুর মাঝে 5 কিন্তু এটা কিন্তু শেষ, এটা নিয়ে আমরা ডিসকাস করব না। এখন আসবে আমাদের এর মাঝে এই তিনটার মাঝে কোনটা ছোট। এখন আমরা দেখলাম 7 ছোট, তার মানে এখন আমরা কাকে নিয়ে কাজ করব, ওয়াই কে নিয়ে। সো ওয়াই থেকে এখন আমরা চেক করবো যে কোন কোন জায়গায় যাওয়া যায়। ওয়াই থেকে যাওয়া যায় হচ্ছে বিতে, ওয়াই থেকে যাওয়া যায় এস এ, বাট এস তো অলরেডি ভিজিটেড, সো এটা তো আমরা আলোচনা করব না। ওয়াই থেকে আর কোথায় কোথায় যাওয়া যায়, আর কোথাও মনে হয় না যাওয়া যায়, সো একটা ডিরেকশনে যাওয়া যায়। আচ্ছা, সো আমরা 5ও তো ইউজড আপ, 7ও ইউজড আপ। এখন আমরা দেখি যে ওয়াই থেকে যাওয়া যায় ভিতে, ভির ভ্যালু কত, আগে ওয়াই এর ভ্যালু ছিল 7, আর এখন যদি আমরা 6 অ্যাড করি তাহলে হয়ে যাবে 13, তার মানে আমরা ভিতে যেতে গেলে আগে ছিল 14, এখন যেতে পারি 13 দিয়ে, তার মানে আগের চেয়ে কিন্তু আমাদের ভ্যালু কমে গিয়েছে। সো যেহেতু কমে গিয়েছে, সো আমরা কিন্তু এই ভ্যালুটাকে আপডেট করে ফেলবো। এখন আমরা দেখি যে 5 শেষ, 7 শেষ, এখন আমরা কাকে নিয়ে ইয়ে করবো, এখন আমরা ইউ কে নিয়ে ফরওয়ার্ড হবো। সো ইউ এর ভ্যালু নিয়ে নিলাম 8, যেহেতু এটা ছোট। সো ইউ থেকে কোথায় কোথায় যাওয়া যায়, ইউ থেকে যাওয়া যায় হচ্ছে ভিতে, ইউ থেকে আর কোথাও যাওয়া যায় না। সো আগে ছিল ইউ এর ভ্যালু 8, আর এখন ভি এর ভ্যালু কত ছিল 13, আর যেহেতু এখন 1 যোগ করলে কত 8 আর প্লাসে 1 কত হচ্ছে 9, সো আগে ছিল 13 এখন হয়ে যাচ্ছে 9। সো আমরা আগেরটা চেয়ে এটা আপডেট করে ফেলবো। সো এখন আমরা পেয়ে গেলাম যে এস থেকে আমাদের কোন কোন প্লেসে যেতে কত কস্ট লাগবে। সো এস থেকে এক্স এ যেতে আমাদের কত কস্ট লাগবে। সো আমাদের ডিস্টেন্স ট্রাভার্সটা হবে কিভাবে, এস থেকে আগে হচ্ছে এক্স এ যাব, এক্স থেকে হচ্ছে ওয়াইতে যাব, ওয়াই থেকে ইউতে যাব, দেন হচ্ছে বিতে যাব, ঠিক আছে। সো আমাদের প্রত্যেকটার যেটা মানে লোয়েস্ট যে ভ্যালুটা সেটা আমরা পেয়ে গেলাম। সো আমরা যদি ইউতে যেতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের খরচ লাগবে কত 8, বিতে গেলে খরচ লাগবে 9, এক্সে গেলে খরচ লাগবে 5, ওয়াইতে গেলে 7। সো আমরা যদি এই ডিরেকশনে যাই, ঠিক আছে, তো আমরা যদি এই ডিরেকশন অবলম্বন করি, মানে মেইনলি হচ্ছে তোমার এই ম্যাট্রিক্সটা দেখাতে হবে পরীক্ষায়। সো এরকম গ্রাফ থাকলে এবং তোমার সোর্স নোট বলা থাকে, তুমি কিন্তু এভাবে দেখায় দিবা যে এইভাবে গেলে আমাদের, মানে এই ডিরেকশনে গেলে আমরা এই মিনিমাম কস্টটা পাবো, ঠিক আছে। সো এই গেল হচ্ছে আমাদের ডিজক্স্ট্রাস অ্যালগরিদম।